হ্যালো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজ তোমাদের আমার বিয়ের ভিডিও আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই তোমরা বুঝতে পারছো আমার বিয়ের অ্যালবাম। তো অ্যালবাম নিয়ে হচ্ছে পুরোটাই ল্যামিনেশন করার অ্যালবামটা। তো ফার্স্টেই হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের একটা সুন্দর একটা পিক। তো তারপরে হচ্ছে আমার গায়ে হলুদের রীতি, গায়ে হলুদ তখন আমাদের একটা কড়ি খেলা হয় না, সেই কড়ি খেলাটা হবে বলে তার আগে আমাদের বাড়িতে গায়ে একটু হলুদ দিতে হয়। সেই গায়ে হলুদের হলুদ টলুদগুলো লাগিয়ে দিয়েছি। আমার বাড়ির ফ্যামিলি আছে, আমার মা আছে, আমার জেঠি আছে। তো তারপরে কড়ি খেলাতে এই কড়ির ঢাকনা হয় না, ছোটো ছোটো হাঁড়ি, তার ঢাকনা লুকিয়ে দেওয়া, সেই সবগুলো রীতি থাকে। তারপরে আমাকে নান্নি মুখে বসতে হয়। নান্নি মুখে আমার বাবা বসেনি, কারণ নান্নি মুখে আমার যেহেতু জেঠুও বড় ছিল, তো জেঠুই আমাকে নান্নি মুখ করেছে। তো নান্নি মুখের রিচুয়াল সব শেষ হয়ে যেতে একটু টুকটাক ফটো তুলে নিয়েছিলাম। তখন আর মনে হচ্ছিল না যে আমি ফটো তুলি আর। তো তার মধ্যে শীতকাল ছিল, তাই একটা ভাগ্য ভালো, গরম ছিল না। তারপর ওদের বাড়ি থেকে দেখো গায়ে হলুদ এসছে, দিয়ে আমাকে গায়ে হলুদে এরকম এই শাড়ি টাড়িগুলো দিয়েছিল। তো এই শাড়ি টাওয়াল দিয়েছিল, যেহেতু শীতকাল আমার বড় অনেক ভালো যে আমাকে টাওয়াল দিয়েছিল, যাতে আমার চুলটা যাতে একটুখানি শুকানো যায়। তো এখানে তখন গায়ে হলুদ চলছিল, গায়ে হলুদে টুকটাক ফটো টটো তুলে দেন আমাদের রাত্রিরে চলে গেছিলাম। তো রাত্রে আমার বিয়ের সব তোড়জোড় দেখো, এখানে মা ঘটি টটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার বর আসবে। এখানে আমার বর একটা ভালো কাজ করেছে, ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল আমার মা, যেটা আমার এক কাকা, সেজ কাকা হয়, উনি দেখে একদম ফিদা হয়ে গেছে যে এমা এই কি আমার পপি, আমার ডাকনাম পপি। তো পপির পর ব্যান্ড পার্টি নিয়ে এসছে। তো আমার একটা জিনিস হচ্ছে আমার খুব খেয়াল রেখেছিল, আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি পালকি করে যাব আর ঘোড়ায় করে আমার বর আসবে। তো সেটা তো পূরণ হলো না, তো আর কি করবো বলো। তো দেখো তারপর আমার মা বরণ করে বিয়ে নিল আমার বরকে। তারপর হচ্ছে এটা আমাকে আশীর্বাদ করছিল, ওটা আমার শাশুড়ির দাদা হন। তারপরে ঠাকুরমশাই সব আশীর্বাদ করে আমাকে গলার হাত দিয়েছিল আশীর্বাদে। তো তারপরে ফ্যামিলি ফটো, ফ্রেন্ড ফটো একটু তুলে নিয়েছিলাম। তারপরে হচ্ছে বাবা বিয়েতে বসে গেছিলো, আমার বরের হাতে জোর দিয়ে বলেছিল এই জোরটা পরে আসতে, এই জোরটা পরেই মেয়েদের বিয়ে হয়। তো আমার বরকে জোর করে এসে এখানে সব রিচুয়াল হচ্ছিল, বরণ টরণ করা হচ্ছিল। তারপরে হয়ে গেছে দিয়ে আমাকে নিয়ে এসছে পিড়ে করে, দিয়ে আমার চোখে পান পাতাটা হয়ে গেছিলো ছোটো, আমি সবই দেখতে পাচ্ছিলাম। আর আমাকে তুলেছিল, দেখেছো কোথায়, পরিবর্গ আমার বর ধরেছে, আমাকেও পরিবর্গ ধরতে হবে। তো তারপর হচ্ছে সব রিচুয়াল মেনে তারপর হচ্ছে আমার বাবা আমার বরের হাতে সম্প্রদান করে দিল যে আমার মেয়েটাকে সুখ শান্তি ভরপুর রেখো। এইটা খুব আমার বাজে টাইপের লাগে, কিন্তু জানি না এটা রিচুয়াল, তো কী করবো বলো। তো তারপরে হচ্ছে খই পোড়ানো রিচুয়ালটা, তারপরে সবশেষে সিঁদুরদান, সব কিছু এক রাত্রে শেষ। পরের বাড়ি তুমি যাওয়ার জন্য তৈরি। তো টুকটাক ফটো তুলে নিলাম। তো তারপর রাত্রিবেলা এবং খাচ্ছি, দেখো আমার মুখের অবস্থা, আমার খেতে ইচ্ছা করছে, আর আমার বর গপা গপ খেয়ে নিচ্ছে। তারপর হচ্ছে ওদের বাড়ি থেকে তত্ত্ব এসেছিলো টুকটাক, সেই তত্ত্বগুলো। তার পরের দিনই সকালে আমার উঠতে ইচ্ছা করছিল না, তো কী করবো, বিদায় দিতে হবে। তো আমার এইখানে খুব বাজে জিনিসটা লাগে, এই মা বাবাকে ছেড়ে যাওয়া। এটা যদি ছেলেদের পক্ষে হতো আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো হওয়ার নয়। আমার মা বেচারি সকালবেলা কেঁদে কেঁদে আমাকে বিদায় জানাচ্ছিল, আর আমার বাবা চোখ দিয়ে জল বেরোতে দিচ্ছিল না। কিন্তু দেখো আমার মা কত কাঁদছিল, মা কেঁদে মুখ ফুলিয়ে দিয়েছিল। তো কি বলবো বলো, এটা খুব বাজে জিনিস। আর আমার বর দেখো হাসছে, কারণ আমার বউকে তো আমি নিয়ে যাচ্ছি, আমার অসুবিধা নেই। সেই জন্য যাই হোক
মানে কলকাতা টু শান্তিপুরের ডিস্টেন্সটা এত বেশি, 3 ঘন্টার ডিস্টেন্স, খুবই ডিফিকাল্ট। তো কিছু করার নেই, যেখানে মানুষ মেয়েদের কপালে লেখা থাকে যেখানে বিয়ে হয় সেখানে তো হবেই। তো তারপরে দেখো বরণ করে, আর এই জিনিসটা খুব বাজে, যেখানে হচ্ছে কনকাঞ্জলি। দেখো একটা মানে জিনিস, আমার মায়ের পেটে আমি 10 মাস থেকে তারপর মাকে কনকাঞ্জলি দিচ্ছি। এটা খুব বাজে রিচুয়াল, যে একটা মেয়ের জীবনে সব শেষ। একটা বিয়ে হয়ে যাওয়া মানে সে এক গোত্র থেকে আর এক গোত্রে চলে গেল, আর সে একটা বাড়ি ছেড়ে, একটা ফ্যামিলি, বাড়ি তো কোন ছাড়, ফ্যামিলি ছেড়ে একটা অন্য গোত্র, অন্য বাড়ি, সে আর নিজের মা বাবা ছেড়ে একটা অন্য বাড়িতে গিয়ে তার মা বাবা তাদেরকে বলতে হবে। যাই হোক, আমার শ্বশুরবাড়ি ইজ বেস্ট শ্বশুরবাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। তো আজকের মতো টাটা, আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে।